আমি তাকে ভালোবেসে সুন্দর একটা সংসার গড়াতে চেয়েছিলাম, এর বেশি কিছু না। আল্লাহ আমার ভাগ্যে এই সুখটা রাখেনি, তাই বুঝি হয়নি। আমরা দুজন একই কলেজে লেখাপড়া করতাম এবং দুজন দুজনকে অনেক ভালোবাসতাম। আমাদের দুজনের এই সম্পর্কের কথা আমাদের ফ্যামিলিতে জেনে যায়। আমার বড় ভাই আমাকে জিজ্ঞেস করলো, যা শুনেছি সবই কি সত্যি? আমি বললাম, হ্যাঁ, যা শুনেছি সবই সত্যি। আমার বড় ভাই আমার কথা শুনে ডিসিশন নেয়, তাহলে দুই ফ্যামিলিতে বসে কথা বলা উচিত। আমাদের ফ্যামিলি কথা বলে এটাই ডিসিশন নেয় যে লেখাপড়া শেষ হবে, তারপর দুজনের বিয়ে হবে, তার আগে না। এই ডিসিশনে আমরা দুজনেই অনেক খুশি। আমরা ফোনে কথা বলতাম এবং মাঝে মাঝে ঘুরতেও যেতাম। হঠাৎ একদিন রাতে 10টার দিক ও আমাকে ফোন দিল, বলল, আজকে আমার বন্ধুদের সাথে আমি পিকনিক করব। এ কথা আমার ফ্যামিলিতে জানে না, তুমি কাউকে বলবে না। আমি বললাম, ঠিক আছে। এ কথা ছাড়া আমাদের দুজনের মাঝে আরো অনেক কথা হয়। কথা শেষ করে ফোনটা রেখে আমার মতো আমি ঘুমিয়ে পড়ি। রাত পোহাতেই খবর আসে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খবর পেয়ে আমি ফোন দেওয়ার অনেক চেষ্টা করি, কিন্তু ফোনটা বন্ধ ছিল। সকাল 8টার দিক খবর আসে তাকে খুঁজে পাওয়া গেছে, কিন্তু সে আর দুনিয়াতে নাই। খবরটা পেয়ে দৌড়ে আমি তার কাছে পৌঁছে যাই। গিয়ে দেখি তার লাশটা যেন পড়ে আছে। তাকে এমন ভাবে মেরেছে, গলাটা কেটে রেখেছে এক জায়গায় ও দেহটা রেখেছে অন্য জায়গায়। এসব দেখে যেন নিজেকে আর ধরে রাখতে পারছিলাম না। এর মাঝে চলে আসে পুলিশ। পুলিশ এসে তার লাশটা নিয়ে চলে যায়। পুলিশ তদন্ত চালাচ্ছিল আর তদন্ত করে তার ফোনটা খুঁজে পায়, আর সেই ফোনে লাস্ট কথা ছিল আমার সাথে। পুলিশ চলে আসে আমার কাছে, এসে আমাকে ধরে নিয়ে চলে যায়। সাথে আমার বাবা ও ভাইকেও নিয়ে আসে। সমস্ত সাক্ষী প্রমাণে আমার বাবা ও ভাই ছাড়া পেলেও আমি ছাড়া পাই না। আমি হয়ে যাই মিথ্যে খুনের ফাঁসির আসামি। ফাঁসির কথা শুনে আমার একটু কষ্ট হয়নি, বরং আমি অনেক খুশি হয়েছি। আমার মনে হয়েছে আমার ফাঁসি হলেই মনে হয় আমি তার কাছে তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। আমার তো এই জগতে সংসার করা হলো না, তাই ওই জগতে আল্লাহর কাছে বলে আমার যেন সংসার করা হয়। তাই আল্লাহর কাছে নামাজ পড়ে সবসময় দোয়া করতাম, আল্লাহ আমার যেন ফাঁসি হয়। তাই আল্লাহ আমার দোয়া কবুল করে নিয়েছে। আজ আমি অনেক খুশি। তো আমার গল্প আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। বেশি বেশি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার দিবেন, ফলো দিবেন। আল্লাহ হাফেজ।